ছোট খাটো মাঝারি সেজো মেজো নেতা তাদের নামে জয়ধ্বনি না দিয়ে দলটাকে ভালোবেসে দলের নামে জয়ধ্বনি দেবেন এবং আমাদের সরকারের যে ইতিবাচক প্রকল্প এবং প্রয়াসগুলো সেগুলো যাতে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরা হয় তার দায়িত্ব নেবেন। প্রতি মুহূর্তে বিজেপি কোথাও যদি কিছু পোস্ট করে এটা আমাদের সকলের দায়িত্ব, সেটা টুইটার হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, সঙ্গে সঙ্গে সেটা ক্রস চেক করে সেটা কাউন্টার করা। আপনারা দেখেছেন 2019-এ ওরা কিভাবে ফেক ভিডিও চালাতো, বাংলাদেশের ভিডিও চালাতো বাংলার ভিডিও বলে, এখন চালাতে পারে না। তার কারণ এই যে এত লোক রয়েছে, ল্যাজে গোবরে করার জন্য যোদ্ধারা প্রস্তুত রয়েছে। যারা ফেসবুকে পোস্ট করেন এমন কিছু সস্তায় লাইক পাওয়ার, সস্তায় শেয়ার করার জন্য পোস্ট করবেন না। কিছু নেতা আছে যখন বক্তব্য রাখে সস্তায় তালি পাওয়ার জন্য দু চারটে আলটপকা মন্তব্য করে। সেরম কোনো পোস্ট যে চারটে বাড়তি আমি লাইক পাবো বা 5 জন বাড়তি শেয়ার করবে, এটা ভেবে করবেন না। এটা আমার একান্ত অনুরোধ। যুক্তি দিয়ে কাজ করতে হবে। আমি এখান থেকে সরাসরি এবার আলোচনায় আসবো এবং প্রথমেই অভ্রর কাছে যাবো। অভ্র, একটা কথা তুমি শুনলে নিশ্চয়ই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যোদ্ধারা তৈরি আছে বিরোধীদের কিভাবে লেজে গোবরে করতে হবে। তিনি বলছেন সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার করতে হবে, কারণ বিজেপি রটনাকে ঘটনা বলে প্রচার করে, তাই আমাদেরকে একেবারে রাজ্যের যে ভালো কাজগুলো সেগুলোর প্রচার করতে হবে। দেখুন, ওনার কথায় আমি একটা হাহা রিয়াক্ট দিচ্ছি, কারণ তৃণমূলের যত পোস্ট সোশ্যাল মিডিয়াতে হয় সবচেয়ে বেশি হাহা রিয়াক্টই পড়ে। লাইক আর লাভ তো ছেড়েই দিন, লোকজন আপনারা আমার যে কথাটা যে কোনো তৃণমূলের পোস্ট যান আপনারা ক্লিক করবেন, দেখতে পাবেন হাহা রিয়াক্টে ভর্তি, লোকজন হাসছে তৃণমূলের ওপরে। আর আমি বলছি কারা এসব কথা বলছি, তৃণমূল অবশ্যই ডিজিটাল মিডিয়ার ওপর অনেকটা তাদের ঝোঁক রয়েছে, আমি মেনে নিচ্ছি। কারণ শাহজাহানের বিরুদ্ধে যখন অভিযোগ আসে যে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হতো, তখন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ধর্ষণের ভিডিও আছে, তাই ডিজিটাল মিডিয়ার ওপর তাদের আলাদা রকম ঝোঁক রয়েছে। তারপর তার কথা মতো একদম সঠিক করে ডিজিটাল যোদ্ধার মতো ওই কসবা ল কলেজে যেই ছেলেটা গ্যাং রেপ করলো সে আবার রেপের ভিডিও করে রেখেছিল, কারণ দিদিমণি বলে দিয়েছিল রেপের ভিডিও রাখতে হবে। এই তো হচ্ছে দল। আর আমি বলছি একদম তথ্য তুলে ধরছি, ওপেন এআই এর তথ্য রয়েছে, তারা প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলে জুন 2024-এ যে বিদেশের মাটি থেকে অ্যান্টি বিজেপি ক্যাম্পেইন প্ল্যান করে ফেক নিউজ চালিয়ে দিয়ে বিভিন্ন রকমের এই ধরনের নোংরা খেলার প্রচেষ্টা করা হয়েছিল লাস্ট লোকসভা ইলেকশনের আগে, কিন্তু সব কিছু বিফলে গেছে। আমি বলছি ডিজিটাল যোদ্ধা বা ডিজিটাল বোদ্ধাদের নিয়ে তৃণমূল খেলা করুক, তাদের যে হাহা রিয়াক্টগুলো পড়ে তার বদলে লাইক দিতে হবে, লাইকটা না হলে কি করে হবে, সেইটা করুক, কিন্তু এতে কাজের কাজ কিচ্ছু হবে না। দেয়াল লিখন স্পষ্ট, ভাই যতই ডিজিটাল যোদ্ধা যা খুশি করুন, আপনারা সরকারের থাকবেন না। বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচার, তবে বিজেপি অনেক কিছু ফেক ভিডিও সেখানে রেখে দেয় এবং সেটা মানুষকে বিভ্রান্ত করে। এটা তো 100% সত্যি কথা যে বিজেপি বাংলাদেশের ঘটনাকে পশ্চিমবাংলার ঘটনা বলে চালাতে চেয়েছিল, বিহারের ঘটনাকে পশ্চিমবাংলার ঘটনা বলে চালাতে চেয়েছিল। বিজেপি পার্টিতে অমিত মালপোয়া না মালব্য কি আছেন, তিনি এসে এখানে বাংলা ভাষাকে বলছেন এটা কোনো ভাষা নয়। তিনি নাকি ওনাদের আইটি হেড সারা ভারতবর্ষে, তিনি আমাদের বাঙালিদের অপমান করেছেন, ছোট করেছেন, এবং আইটি ওদের যে বিজেপির আছে তারা এমন এমন মিথ্যে কথা লিখেছে বাঙালিদের সম্বন্ধে, বাংলার সম্পর্কে, যেগুলোকে আমরা কাউন্টার করার জন্য নিশ্চয়ই নতুন প্রজন্মকে বলবো। বিজেপি দলের আপনি বুথ লেভেলে BLA 2 কোথাও খুঁজে পাবেন না। 80,000 বুথে যে SIR-এর কাজ হেল্প ডেস্ক তৃণমূলের লোকেরা করেছে, তৃণমূলের লোকেরা যাকে যা সাহায্য করার করেছে। কোনো জায়গায় বিজেপি শুধু টিভি চ্যানেলে আছে আর সোশ্যাল নেটওয়ার্কে নানান ধরনের মিথ্যে কথা প্রচার করার জন্য আছে। বলুক না যে কেন্দ্রীয় সরকার 2 কোটি চাকরি দেবে বলেছিল ক্ষমতায় আসবার আগে 2014 সালে, আজকে 12 বছর হয়ে গেল, কোথায় কবে চাকরি হয়েছে, কালো টাকা উদ্ধার করতে বলেছিল, তার উত্তর কথার মাধ্যমে কথা সহ্যই করতে পারে না, কথা বলতেই পারে না লোককে। এই জন্যই তো এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।